আসসালামু আলাইকুম। আমাদের চারপাশটা সুন্দর রাখা আমাদের সবার দায়িত্ব, কিন্তু অনেক সময় ছোট ছোট কিছু অভ্যাসের কারণে আমাদের চলাচলের পথগুলি অস্বাস্থ্যকর হয়ে ওঠে। গল্পের শুরুটা হয় এই রাস্তাটা দিয়ে। দেখুন, রাস্তাটা আমাদের প্রতিদিনের চলাচলের প্রধান পথ, কিন্তু যেখানে সেখানে ময়লা ফেলার ফলে এটি আজ এক নোংরা পরিবেশে পরিণত হয়েছে। পথচারী শিশু থেকে বয়োজ্যেষ্ঠ সবাইকে এই দুর্গন্ধ এর মধ্য দিয়ে সাবধানে পথ চলতে হয়। আমিও আমার বন্ধু মিলে একদিন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। পরিবেশের এই দুরবস্থা দেখে আমরা স্থির থাকতে পারলাম না। মনে প্রশ্ন জাগলো, এভাবে কতদিন? এই রাস্তাটা তো আমাদেরই, এর পরিচ্ছন্নতা বজায় রাখা কি আমাদের দায়িত্ব নয়? সিদ্ধান্ত নিলাম নিজেই উদ্যোগ নিতে হবে। হাতে কোদাল আর ঝুড়ি নিয়ে নেমে পড়লাম ময়লা পরিষ্কার করতে। আমরা চাই না আমাদের আশেপাশের মানুষ এভাবে নোংরা পথে চলুক। কাজটা ছোট মনে হলেও এর বার্তাটা অনেক বড়। এই সময় এলাকার কিছু যুবকেরা অতর্কিত রাস্তা পারাপার হন ও রাস্তায় ময়লা ফেলে যান, যা দেখে স্কুল পড়া ছোট্ট বোনটি ভয় পেয়ে ওঠে। তাদের এই কর্মকাণ্ডের পর ছোট্ট বোনটি যা করলো তা দেখুন। আমাদের পরিষ্কার করার দৃশ্য দেখে স্কুলের ছোট বোনটিও এগিয়ে এলো। সে বুঝতে পেরেছে এই রাস্তাটি তারও। সে যখন নিজ হাতে ময়লা করে ঝুড়িতে রাখছিল, মনে হলো তখন আমাদের ছোট এই প্রচেষ্টায় হয়তো সবার মনে সচেতনতার বীজ বুনে দেবে। আমরা শুধু ময়লা সরাইনি, পথচারী ভাইদের সাথে কথা বলেছি, তাদের বুঝিয়েছি হাতের এই বোতল বা পলিথিনটুকু যদি রাস্তায় না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতাম, তবে আমাদের চারপাশটা কত না সুন্দর থাকতো। তারা আমাদের কথাগুলো শুনে নিজেদের ভুল বুঝতে পারেন এবং তার সমাধানের চেষ্টা করে যান। সবশেষে আমরা সবাই মিলে একটি শপথ নিলাম, আমাদের এলাকার সম্মান আমাদের হাতেই। আমরা রাস্তা নোংরা করব না, অন্য কেউ করতে দেব না, কারণ সুন্দর ও গোছানো পরিবেশ গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। আসুন, ঘৃণা বা বিদ্বেষ নয়, ঐক্য আর সচেতনতাই গড়ে আমাদের সুন্দর আগামী। আসুন, যেখানে সেখানে ময়লা ফেলার অভ্যাস ত্যাগ করি। ধন্যবাদ।